এটা মে মাস, আজকে মে মাসের 16 তারিখ। আমরা স্পষ্টভাবে আপনার কাছে উত্তর চাই, কেন মে মাসের 16 তারিখ হয়ে যাওয়ার পরেও দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত গঠন হয় নাই? আমরা আপনার কাছে জানতে চাই, কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আসামিরা রয়েছে তারা যখন কোর্টে যায় কোন কোন বিচারক তাদেরকে জামিন দিয়ে দেয়, কারা তারা এবং এসবের পিছনে কাদের ইন্ধন রয়েছে সেগুলোকে আপনি আমাদের সামনে প্রকাশ করুন। আপনি বারবার বলেন যে আপনাকে ভিলেন বানানো হচ্ছে, আপনি বারবার বলেন যে আপনাকে মিসআন্ডারস্টুড করা হচ্ছে। তাহলে যে সত্য ঘটনা, আপনাকে যদি কেউ কাজ করতে না দেয়, আপনাকে যদি কাজ করতে কেউ বাধা দেয়, বা আপনাকে কাজ করতে কেউ যদি কোনো ধরনের প্রেশারে রাখে, সেটা আপনি জাতির সামনে উপস্থাপন করুন। আমরা স্পষ্ট করতে চাই, আওয়ামী লীগের বিচার, খুনিদের বিচার ছাড়া আপনারা যদি মনে করে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বিচার ছাড়া আপনাদের অন্য কোনো বড় সংস্কার রয়েছে, তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রধান এবং প্রথম সংস্কার। আমরা এই সংস্কারটিকে প্রথমেই দেখতে চাই। এই পাশ থেকে যে স্লোগান আসছে, আমি এই স্লোগানটার বিরোধিতা জানাই। নির্বাচন না সংস্কার, এই স্লোগানটা সমস্যাজনক স্লোগান। কারণ এই স্লোগানের মধ্য দিয়ে মনে হয় যে আমরা হয় নির্বাচন চাই, না হয় সংস্কার চাই। বিষয়টা এমন না, আমরা দুইটাই চাই। তবে 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 আমরা চাই বিচার হবে, সংস্কার হবে, এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নির্বাচনটা হবে। এখানে আমাদের অভিজ্ঞ রাজনীতিবিদ যারা আছেন, অভিজ্ঞ যারা দীর্ঘ 17-18 বছর ধরে যারা হচ্ছে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, আমার পরিবারে অনেক মানুষ রয়েছেন 17-18 বছর ধরে, আমরা তাদেরকে বাসায় আসতে দেখে নাই। আমার নানা আছেন এখানে, দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতি করছেন। আমরা দেখেছি যে পালিয়ে পালিয়ে দীর্ঘ সময় বেড়াতে হয়েছে। আপনাদেরকে মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ যে নির্বাচন পদ্ধতি বানিয়ে গিয়েছে, এই নির্বাচন পদ্ধতির খেলার মাঠটা শুধুমাত্র আওয়ামী লীগ যেন খেলতে পারে সেই উপযোগী করে সেই মাঠটা বানানো হয়েছে। সেখানে আপনি খেলতে পারবেন না। আপনি আগে সেই মাঠের সংস্কার চাইতে হবে, নির্বাচন পদ্ধতি সংস্কার চাইতে হবে। আপনারা কি অস্বীকার করতে পারবেন যে পদ্ধতির নির্বাচন হয় সেখানে একটা ওসি সেখানে নির্বাচন করে দেয়, একটা এসপি নির্বাচন করে দেয়, একটা ইউনো নির্বাচন করে দেয়? তাহলে একই পদ্ধতির যদি আপনার নির্বাচন ব্যবস্থা থাকে, তাহলে এই নির্বাচন এই 5 আগস্টের পরে প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে সম্ভব নয়। সেই কারণে আমরা আপনাদেরও সহায়তা চাই, যাতে করে আমাদের একটা যেন প্রপার গ্রহণযোগ্য ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি একটা নির্বাচন হয়। সেটার জন্য নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে আপনারা কথা বলেন। দুঃখজনক বিষয়, আপনারা জানবেন নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, আমরা আমাদের থেকে এটা প্রস্তাবনা দিয়েছিলাম, যারা ফেরারি আসামি আছে, যারা গণহত্যার আসামি আছে, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাহলে তারা সশরীরে এসে তারা হচ্ছে পেপার সাবমিট করতে হবে। আপনারা জানেন নির্বাচন কমিশন সেটার বিরোধিতা জানিয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই যে আপনারা কাদের পারপাস সার্ভ করছেন। দূষণরা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তারা সশরীরে এসে নির্বাচন কমিশনের কাছে পেপার সাবমিট করতে হবে। এটা মোবাইলে নামাও। সমস্যা কোথায়? আমরা চাই এই কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে হাসানকে প্রিয় উপস্থিতি এ পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ইসলামী আন্দোলন এম বিলাল হোসেন ভাইকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব এম বিলাল হোসেন ভাইকে। ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সদস্য সচিব ইয়াসিন আরাফাত হিমু বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। কুমিল্লা সমাবেশে উপস্থিত সারা বাংলাদেশের সূর্য সন্তানরা, নেতৃবৃন্দ, সকল আসসালামু আলাইকুম। সময় যদি এবং কিন্তু বেড়াদারি দিয়ে কুমিল্লা নামে বিভাগ দিতে চায় নাই, তারা আছেন সবার কাছে আমরা বিনীত অনুরোধ করছি, আর কোনো কালক্ষেপণ নয়, কুমিল্লা নামে বিভাগ আছে
আমি আস্তাব ভাই সহ যারা উপস্থিত আছে তাদের কাছে আমি একটা যতটুকু এখানে উপস্থাপন করবেন আমরা জানতে চাই এই ডিবি কার্যালয়ে বিভিন্ন বলে শেষ করতে চাই বেশিরভাগ বিরোধী যে ঐক্য এটা আপনারা ধরে রাখুন। আমাদের কুমিল্লায় বিমানবন্দর ছিল, বিমানবন্দরের জায়গা অ্যাকোয়ার করা আছে। আমরা চাই অতি দ্রুত, ইতিহাসের আমাদেরকে মুছে ফেলা হয়েছিল। আমরা চাই না আমাদের এই যে আমাদের শিক্ষার্থীরা, কুমিল্লার বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লাতে এগিয়ে গিয়েছে, ঠিক তাদের মতো একজন সে অকুত রাশেদুল হাসান। প্রিয় উপস্থিতি, বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর। প্রিয় সহযোদ্ধারা, শহীদ, আহত এবং আমার যে বন্ধু ভাইয়েরা এখন হাসপাতালে কাটাচ্ছে, সবাইকে আমি